নানা রঙের গান। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। গান গাই আমার মনডে বুঝাই, মন থাকে পাগল পাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। সত্যিই তো তাই, গান ছাড়া আমাদের মনে আর কি চাই বলুন তো। আপনাদের সকলকে সুপ্রভাত, নমস্কার জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, নানা রঙের গানের অনুষ্ঠান। আর আপনারা জানেন, নানা রঙের গানের অনুষ্ঠান মানেই আমরা শুনি বিভিন্ন ধরনের গান। সেখানে থাকে ভক্তিমূলক গান, কখনো বা লোকগান, কখনো বা আবার আধুনিক গান। এক কথায় নানা রঙের গান দিয়ে আপনাদের মনটাকে একেবারে রাঙিয়ে দেবার জন্যই আমাদের এই নানা রঙের গানের অনুষ্ঠান। আমরা শুরু করব আমাদের অনুষ্ঠান, তবে তার আগে আপনাদের জানাই যে আজ কিন্তু একটি বিশেষ দিন। আজ প্রখ্যাত সঙ্গীত পরিচালক, গীতিকার এবং কণ্ঠসঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের জন্মদিন। 1934 সালের আজকের দিনে অর্থাৎ 13ই ডিসেম্বর চুঁচুড়াতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। প্রখ্যাত সঙ্গীত পরিচালক, গীতিকার এবং গায়ক শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়কে আমাদের সমগ্র সিটিভিএন পরিবারের পক্ষ থেকে জানাই শ্রদ্ধা এবং প্রণাম। আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান, অর্থাৎ নানা রঙের গানের অনুষ্ঠান। তার আগে আপনাদের পরিচয় করিয়ে দিই আজকে যিনি শিল্পী আমাদের মধ্যে উপস্থিত আছেন। আপনাদের সকলের অত্যন্ত পরিচিত, আপনাদের সকলের অত্যন্ত পছন্দের শিল্পী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী অভিক মল্লিক। অভিক দা, স্বাগত। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন? আজ একসঙ্গে বললাম। আসলে গান নিয়ে আমাদের চলা, একদম তোমারও তাই, আমারও তাই, এবং আজকে এই যে ফ্লোরে যারা আছি সবাই সঙ্গীতকে নিয়ে চলা। এবং যে কথাটা বলে শুরু করলে, শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়, যাদের সৃষ্টি আমাদের সমগ্র বাংলা জাতিকে এবং সুরকে এবং সঙ্গীতকে এক অন্য মাত্রা দিয়েছে, একদম প্রথমেই প্রণাম জানাই আমাদের। একদম। আমরা সেই সঙ্গে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে অভিজ্ঞতার গানকে যারা সাজিয়ে তুলবেন, প্রত্যেক দিন সাজিয়ে তোলেন যারা, যন্ত্রানুর সঙ্গে যে সহযোগী শিল্পীরা রয়েছেন, কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন প্রত্যেক দিনের মতো আমাদের নিয়মিত সহযোগিতা করে চলেছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সকল টেকনিশিয়ান দাদা ভাইদের স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের নানা রঙের গানের অনুষ্ঠান। চলে যাব অভিজ্ঞতার কাছে। অভিজ্ঞতা, আজকে শুরুতে কি শুনবো? জানি অনেক গান শুনবো, সুন্দর সুন্দর সব গান, আপনি এসেছেন, কি শুনবো শুরুতে? শুরুতে যে গানটি গাইব একটি ভক্তিমূলক গান। আমাদের জীবনের অনেক কঠিন সমস্যা সহজভাবে যারা পথ দেখিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম মা শারদা দেবী এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তো 11ই ডিসেম্বর সারা পৃথিবীতে যত রামকৃষ্ণ মঠ মিশন আছে, সেখানে মা শারদা দেবীর 173তম জন্মতিথি পালন হচ্ছে। আমি যে গানটি শোনাবো সেটি স্বামী পূর্ণাতানন্দজি, এবং সুর মানে কথা হচ্ছে ওনার, আর সুর হচ্ছে বলভদ্রানন্দজি। তো এই গানটা আমরা সবাই জানি, সেটা দিয়ে শুরু করি। বেশ বেশ। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে
সে তৃষায় আমার জাগায় না। যে জ্ঞানের দ্বীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দ্বীপ জ্বালায় না। যে জ্ঞানের দ্বীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দ্বীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে নেশায় আমার তোমা ছাড়া করে, সে নেশায় আমার জাগায় না। যে নেশায় আমার তোমা ছাড়া করে, সে নেশায় আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায় না। যে আঁখি ছড়িলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। যে আখি ছড়িলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসা ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। অভিজ্ঞতা, এই গানের পর মানে আমি শুধু একটি কথাই বলবো যে আপনার গান আপনি আগেও আপনার সঙ্গে অনুষ্ঠান করেছি, আপনার গান শোনার পর না কোথাও যেন একটা ইমোশনাল হয়ে যায়, একটা আবেগপ্রবণ হয়ে যায়। আর এই যে গানটি আপনি গাইলেন, এটা মনকে একটা প্রশান্তি দিল একটা। আসলে এই গানের সৃষ্টিগুলো না, কিছু কিছু গান থাকে যার কথা সুর একটা অন্য মার্গে পৌঁছে দেয় আমাদের আত্মাকে বা আমাদের বোধকে আর কি। এই গানটি সেরকম একটি গান একদম। আর এই যে কথা, গানের আমরা গান এমনই একটি বিষয় যা পারে অশান্ত মনকে শান্ত করতে, আমাদের অনেক দুঃখের মাঝেও মনকে প্রশান্তি দিতে। আর এই গানটি শোনার পর তো মনে হচ্ছে সেরকমই আমাদের একটা আবহ তৈরি হলো, একদম সকাল সকাল। আমরা
যাই পরের গানে, এত সুন্দর গান, তারপরে আবার পরের গানে যাই। এবার যে গানটি গাইবো এটি ভাব সঙ্গীত, একটি বাউল অঙ্গের, জালালউদ্দিনের লেখা। এখানে ঈশ্বরকে বলা হচ্ছে যে তার সাধক যদি না থাকে তাহলে ঈশ্বরের কি অবদান। হ্যাঁ, তো কি বলছেন সেখানে? আমি বিনা কে বা তুমি দয়াল সাই, আমি বিনা কে বা তুমি দয়াল সাই, আমি বিনা কে বা তুমি দয়াল সাই। যদি আমি নাই থাকি তবে তোমার জায়গা হবে নাই, যদি আমি নাই থাকি তবে তোমার জায়গা হবে নাই। আমি বিনা কে বা তুমি দয়াল সাই, আমি বিনা কে বা তুমি দয়াল সাই। যথায় বাগান তথায় কুলি, যথায় আগুন তথায় ছানি, যথায় বাগান তথায় কুলি, যথায় বাগান তথায় কুলি, যথায় আগুন তথায় ছানি, কথায় শুধু ভিন্ন বলি, কথায় শুধু ভিন্ন বলি, আসলে এক বুঝতে পাই। আমি বিনা কে বা তুমি দয়াল সাই, আমি বিনা কে বা তুমি দয়াল সাই। মস্ত বড় প্রেম শিখিয়ে তুমি গেছো আমি হয়ে, মস্ত বড় প্রেম শিখিয়ে, মস্ত বড় প্রেম শিখিয়ে তুমি গেছো আমি হয়ে, ভুলের চালে ঘেরাও দিয়ে, ভুলের চালে ঘেরাও দিয়ে ঘুম পাড়ায় আমি বিনা কে বা তুমি দয়াল সাই, আমি বিনা কে বা তুমি দয়াল সাই। জালালে কয় সেখান থেকে, জালালে কয় সেখান থেকে, ঘর পোড়া যার স্বপ্ন দেখে, জালালে কয় সে ঘুম থেকে, জালালে কয় সে ঘুম থেকে, ঘর পোড়া যার স্বপ্ন দেখে, গলা ভাঙছি তারে ডেকে, গলা ভাঙছি তারে ডেকে, শক্তি নাই মুখে পালাই। আমি বিনা কে বা তুমি দয়াল সাই, আমি বিনা কে বা তুমি দয়াল সাই। যদি আমি নাই থাকি
তবে তোমার জায়গা পাবে নাই। যদি আমি নাই থাকি তবে তোমার জায়গা পাবে নাই। আমি বিনা কে বা তুমি দয়াল সাই, আমি বিনা কে বা তুমি দয়াল সাই, আমি বিনা কে বা তুমি দয়াল সাই। এই যে আমরা ঈশ্বরকে সাধনা করি, আমরা এক একজন মানুষ এক এক রূপে ঈশ্বরকে সাধনা করি, একদম। আর তাই না? আবার এই যে ঈশ্বর আর ঈশ্বর সাধক, এই যে দুয়ের মধ্যে সংযোগ যে রক্ষা করে সে হচ্ছে সঙ্গীত। এই যে বলা হলো যে আমি বিনা কেবা তুমি দয়াল সাই, তো ঈশ্বর যেমন আছেন এবং সাধকও তেমন আছেন, তার ভক্তও আছে, তার ভক্তও আছে। ভক্ত ছাড়া ঈশ্বর তো নেই। একদম, ভক্ত আছে বলে ঈশ্বর আছেন। হ্যাঁ, আর এই গানটি সেই কথাই সেই কথাই বলছে। বলা হয়েছে এখানে। আর সেই সঙ্গীত দিয়েই বোধহয় আমরা সব কিছু প্রকাশ করতে পারি। একদম, একদম। ঈশ্বরকে আমরা এই কথাটা, আমরা তো কথা দিয়ে হয়তো বলতে পারছি না, কিন্তু আমরা সঙ্গীতের মধ্যে দিয়েই বলতে পারছি একদম। যে আমি আছি বলেই তুমি আছো। সঙ্গীতের ভাষার বিস্তার এত জগৎ জোড়া, সেই জগৎ জোড়া বিস্তার দিয়ে আমরা ঈশ্বরের সাধনা অনায়াসে করতে পারি, এবং ঈশ্বর যেন অন্য রূপে ধরা দেন আমাদের কাছে। একদম। তো এবার হ্যাঁ, আমরা যাই, গানে যাই, আবার কথা বলবো। হ্যাঁ, গানেই তো যাব, গানেই আছি, গানেই থাকবো। একদম। এখন আজকে 13ই ডিসেম্বর, যে কথা বললে যে শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের আজ জন্মদিন, তার গান শোনাই। একদম। হ্যাঁ, তার যে বিখ্যাত গান বাঙালির মুখে মুখে ঘোরে, সেই গানটি এবার গাই। বধুয়া আমার চোখে জল এনেছে বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে বিনা কারণে। নীলাকাশ থেকে একই বাজ এনেছে বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে বিনা কারণে। দিনে দিনে মূল্যবিনে সেজে নীল কিনে, দিনে দিনে মূল্যবিনে সেজে নীল কিনে। এমনে যতন করে বিফল প্রেমে বীজ বুনেছে, এমনে যতন করে বিফল প্রেমে বীজ বুনেছে বিনা কারণে। নীলাকাশ থেকে একই বাজ এনেছে বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে বিনা কারণে। আমি তো খুঁজি কারো মনামায় করে পারো, বলে কেন এমন মরো বিনা কারণে। আমি তো খুঁজি কারো মনামায় করে পারো, বলে কেন এমন মরো বিনা কারণে।
বাদী আমি বিবাদী, কোথাও অপরাধী আমি বাদী আমি বিবাদী, কোথাও অপরাধী। কেন সেই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে হয়, কেন সেই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে হয়, বিনা কারণে নীলাকাশ থেকে একই বাজ এনেছে হায়, বিনা কারণে মধুয়া আমার চোখে জল এনেছে হায়, বিনা কারণে নীলাকাশ থেকে একই বাজ এনেছে হায়, বিনা কারণে মধুয়া আমার চোখে জল এনেছে হায়, বিনা কারণে মধুয়া আমার চোখে জল এনেছে হায়, বিনা কারণে। আট ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়। এই বিখ্যাত সঙ্গীত পরিচালক তালিম নিয়েছিলেন শ্রদ্ধেয় সতীনাথ মুখোপাধ্যায়, চিন্ময় লাহিড়ী এবং সুধীন দাশগুপ্তের কাছে। একাধিক গুরুকে পেয়েছিলেন, কিন্তু তার অনুপ্রেরণা ছিলেন তার মা এবং দাদা কপিলেশ্বর মুখোপাধ্যায়। অভিজ্ঞতা, এই যে বললেন এই গানটি আপনি গাইছিলেন আর মনে পড়ছিল, কেউ বলে ফাল্গুন, কোন সকাল, একদমই তাই, একদমই রাতের তাই। চেয়েও অন্ধকার। একদম। এই যে বিখ্যাত গান, এই গান তো কোনোদিন ভুলবার না। না, আর এই কখনোই দিকপাল নয়। ব্যক্তি, মানে এনারা ছিলেন বলেই বোধহয় আজকে আমরা পথ চলতে পারছি। একদম। এদের দেখানো পথ আমাদের জীবনের অনেক কিছু জটিলতা, সমস্যা কোথাও যেন হালকা করে দেয়, কোথাও যেন জীবনকে নতুন করে বাঁচতে, জীবনের রসবোধ জাগিয়ে তুলতে খুব সাহায্য করে। এই যে জীবনের বাণী যেমন আমরা শুনি, তেমন আমরা প্রেমের গান শুনি, তেমন সত্যিই তো তাই যে কথাটি বললেন, এই যে জীবনের কথা বলে, এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। একদমই তাই। এই সমস্ত গান তো সেই কালজয়ী গান। আর এই সমস্ত দিকপাল ব্যক্তিত্ব, এই সকল দিকপাল আমাদের অহংকার, যে আমরা আমাদের এই বাংলায় এই বিখ্যাত ব্যক্তিরা জন্মগ্রহণ করেছিলেন, আর আমরা তাদেরকে অনুসরণ করেই আজ চলছি। ঠিক কথাই, তাই না? একদম। আমরা আবার পরের গানে যাব। বেশ, এবারে কি শুনবো? এবারে যে গানটি শোনাবো এটিও শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান। ওনার অনেক গানে সুর দিয়েছিলেন শ্রী অশোক রায়। আচ্ছা, আমরা সেভাবে ওনার নাম জানি না, সেটা আমাদের দুর্ভাগ্য আর কি। তো প্রচুর গান এরকম আমরা পাই যেটি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গাওয়া, অশোক রায়ের সুর। হ্যাঁ, সেরকম। এই প্রসঙ্গে একটুখানি বলতে ইচ্ছে করছে, আমরা না অনেক সময় গান শুনি তো, যে কণ্ঠশিল্পী গেয়েছেন আমরা তার নামটাই হয়তো বেশি জানি, কিন্তু গীতিকার সুরকারের নাম কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের অজানা থেকে যায়। অনেক সময় যে কথাটি আপনি বললেন সেই কথা রেস ধরেই বললাম আর কি কথাটা। শুনি গান। আমি চার দেয়ালে বাইরে গেলে আমি দুদিক নিয়ে হলাম জেরবার, আমি দুদিক নিয়ে হলাম জেরবার। আমি চার দেয়ালে বাইরে গেলে আমি দুদিক নিয়ে হলাম জেরবার, আমি দুদিক নিয়ে হলাম জেরবার।
আমার ঘরে কোকিল বাইরে কোকিল ভিন্ন সুরে গায়, আমি সুর মেলাবো কোথায় কি উপায়? আমার ঘরে কোকিল বাইরে কোকিল ভিন্ন সুরে গায়, আমি সুর মেলাবো কোথায় কি উপায়? আমার একটি দিকে ভোর আর একদিকে অনন্ত আধার, আমি দুদিক নিয়ে হলাম জেরবার, আমি দুদিক নিয়ে হলাম জেরবার। আমি চার দেয়ালে এক, বাইরে গেলে আর, আমি দুদিক নিয়ে হলাম জেরবার, আমি দুদিক নিয়ে হলাম জেরবার। বাহার নিয়ে সুর বাহারে সেধেছি আশায়, বাহার নিয়ে সুর বাহারে সেধেছি আশায়। কখন দিল অশান্ত মন বসন্ত বিলাপ, বাহার নিয়ে সুর বাহারে সেধেছি আশায়, বাহার নিয়ে সুর বাহারে সেধেছি আশায়। কখন দিল অশান্ত মন বসন্ত বিলাপ, আমার নদীতে জল তুই চোখে জল স্রোতে ছলো ছল, আমি কোন দিকে যাই এবার তোরা বল? আমার নদীতে জল তুই চোখে জল স্রোতে ছলো ছল, আমি কোন দিকে যাই এবার তোরা বল? আমার একটি চোখে কুল আর এক চোখে অকুল পারাবার, আমি দুদিক নিয়ে হলাম জেরবার, আমি দুদিক নিয়ে হলাম জেরবার। আমি চার দেয়ালে এক, বাইরে গেলে আর, আমি চার দেয়ালে এক, বাইরে গেলে আর, আমি দুদিক নিয়ে হলাম জেরবার, আমি দুদিক নিয়ে হলাম জেরবার, আমি দুদিক নিয়ে হলাম জেরবার। আমরা শুনছি অভিজ্ঞতার গান, শ্রী অভিক মল্লিকের গান। নানা রঙের গানের অনুষ্ঠানে রয়েছি আমরা, অনেক গান শুনবো, তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আজ নানা রঙের গানের অনুষ্ঠানে, আর আমাদের মধ্যে শিল্পী আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী অভিক মল্লিক। আমরা আবারও যাব অভিকদার কাছে, অভিকদার গান শুনবো। তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই, প্রত্যেক দিনের মতো আজও আমরা অপেক্ষায় রয়েছি, আপনাদের ফোনের অপেক্ষায়। আর তাই অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করবার নাম্বার, সেই নাম্বারে আপনারা অবশ্যই ফোন করুন। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে সমস্তটাই আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা কিন্তু অবশ্যই আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি, তাই আর দেরি না করে অবশ্যই ফোন করুন। আমরা চলে যাব আবার গানে। অভিজ্ঞতা কি শুনবো? আরেকজন স্রষ্টা শ্রী সলিল চৌধুরী, একদম জন্মশতবর্ষ পালিত হচ্ছে। একদম হ্যাঁ, তো আমরা জানি যে উনি দীর্ঘদিন আইপিটি এর সঙ্গে যুক্ত ছিলেন। তো সেই সময় আইপিটি এর সঙ্গে যুক্ত থাকার সময় আমার অন্যতম সঙ্গীত গুরু শ্রীমতী সুচিত্রা মিত্রকে দিয়ে একটি গান গাইয়েছিলেন। হ্যাঁ, সেই গানটি শোনাই। একদম।
আমার জীবনে মরণে তোমায় চাই না ভুলিতে, আমি তোমার তরে স্বপ্ন রচি আমার যত গান, তোমার কারণে দেব জীবন বলিদান। ওগো জন্মভূমি মা গো মা, মাটি তোমার সোনা খাঁটি, মাঠে সোনার ধান, হে থামারে কলে খাটে কোটি সোনার প্রাণ। তবু নিজ ভূমি পরবাসী হায় রে নিরমান, মাগো তোমার পানে চেয়ে যায়। হিমালয় আর নিদ্রা নয়, কোটি প্রাণ চেতনায় বরা ভয়, জাগো ক্রান্তির হয়েছে সময়, আরো ভক্তির খরব না। তাই হিমালয় আর নিদ্রা নয়, কোটি প্রাণ চেতনায় বরা ভয়, জাগো ক্রান্তির হয়েছে সময়, আরো ভক্তির খরব না। তোমারি সন্তান মোরা, তোমারি সন্তান, তুচ্ছ বিভেদ বিষে কত হয়েছি হয়রান। তখন দেখিনি মা ঘরে ঘরে কেঁদে কাটাও কাল, আর গোপনে মরণ কাটে সর্বনাশের খাল। ওগো জন্মভূমি মা গো মা, আজ তোমার ঘরে শিশুর হাসি, মায়ের যত প্রাণ, বন্ধা মাটি না ফোটা প্রেম, অগীত সব গান দিয়েছে ডাক। এবার মোরা পেলাম সমাধান, মাগো সবার মিলন মোহনা। আমাদের দেশ আমার মাটি, ক্ষেত আমার কলে আমরা খাটি, আমাদের দেশে যা কিছু খাটি হবে সবার পরশে ধোতা। আমাদের দেশ আমার মাটি, ক্ষেত আমার কলে আমরা খাটি, আমাদের দেশে যা কিছু খাটি হবে সবার পরশে ধোতা। তাই হিমালয় আর নিদ্রা নয়, কোটি প্রাণ চেতনায় বরা ভয়, জাগো ক্রান্তির হয়েছে সময়, আরো ভক্তির খরব না। তাই হিমালয় আর নিদ্রা নয়, কোটি প্রাণ চেতনায় বরা ভয়, জাগো ক্রান্তির হয়েছে সময়, আলো মুক্তি খরব না। অভিজ্ঞতা, গানটা শুনছিলাম, মানে আমি ভাবছিলাম শেষে এই কথাটাই বলবো যে আমরা সলিল চৌধুরী সম্পর্কে বিশেষ পর্ব করেছি, আমরা অনেক গান শুনেছি। এই যে তার গণসঙ্গীত রচয়িতা তিনি একজন, হ্যাঁ, এই সত্তাটা এই যে আপনি তুলে ধরলেন, আপনাকে অনেক ধন্যবাদ দাদা। আমি কালকে একটি অনুষ্ঠানে বলছিলাম যে এই যে সৃষ্টিগুলো সলিল চৌধুরী, আমরা দাদা একটু কথা বলবো, একজন বন্ধু চলে এসেছেন। হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, সুসভা দিদি ভাই। সিটিভিন একুটি প্লাসের বিনম্র নিবেদন। হ্যাঁ, কে বলছেন দাদা? কে বলছেন একটু বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হুগলি উত্তরপাড়া থেকে তিলক পাল বলছি। ও আচ্ছা আচ্ছা, বলুন দাদা,
সুপ্রভাত। হ্যাঁ, বলুন। আজকের অত্যন্ত প্রিয় শিল্পী আমার অভিক মল্লিক ভাই আসছেন, গানে গানে সত্যি মুগ্ধতায় ভরে দিচ্ছেন, আর সাথে বাদ্যযন্ত্রে গুণী শিল্পীরা তো আছেই। আজ কিন্তু ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি গীতিকার, সুরকার এবং সুরের সাধক পরম শ্রদ্ধ জটিলেশ্বর বাবুর 91তম শুভ জন্মদিনে আমাদের বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানালাম এই অনুষ্ঠানের মাধ্যমে। হ্যাঁ, নমস্কার অভিক ভাই। নমস্কার তিলকদা। হ্যাঁ, ভালো আছেন? অনেকদিন পর কথা হচ্ছে। অসাধারণ মিষ্টি পরিবেশন আপনার। ধন্যবাদ। যেহেতু আজ জটিলেশ্বর বাবুর আজ শুভ জন্মদিন, তাই ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমার অনুরোধ থাকবে, বড় অভিমান করে চলে গেছো, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আর দেখা হতো না, আর বোধহয় আমার চোখের জল এনেছে হয় বিনা কারণে। তিলকদা, একটা গান হয়ে গেছে, আমি দুটো গান গিয়েছি আজকে এই উপলক্ষে। ও আচ্ছা, সরি আমি একটু দেরিতে এলাম। আচ্ছা, আচ্ছা। যাই হোক, ভালো অনুষ্ঠান হচ্ছে। বেশ, ইউটিউবে তো থাকেই এই এপিসোড। হ্যাঁ দাদা, আপনি অনেক ধন্যবাদ দাদা। আসলে আপনি একটু দেরিতে হ্যাঁ। আমাদের সঙ্গে এসেছেন, আমাদের অনুষ্ঠান দেখা শুরু করেছেন। আমরা প্রথমেই এই কথাটাই বললাম যে আজকে শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একদম, জন্মদিন। একদম, একদম। আর দাদা দুটি গানই বোধহয় গেয়েছেন হ্যাঁ, হ্যাঁ, অভিজ্ঞতা। একদম। একদম। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন, যদি সম্ভব হয় অভিজ্ঞতা নিশ্চয়ই আরেকটি যেটি অনুরোধের গান আছে হয়তো শোনাবেন, একদম আর না হলে তো আগামী পর্ব আছেই। সেই হ্যাঁ অভিজ্ঞতা, আমরা কোন কথাতে ছিলাম? ভুলে গেছি। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। কি মেমোরি তোমার। আচ্ছা, এই জন্যই তো অভিজিৎ দা একদম আমার। তো এই যে শ্রী সলিল চৌধুরী বলো, আর ডি বর্মন, এদের সৃষ্টির পিছনে আমরা সবসময় দেখি যে এখানেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অবদান আছে তাদের সৃষ্টির সে মধ্যে। তো হ্যাঁ। বটেই। হ্যাঁ, সেই জন্য কোথাও যেন গিয়ে সব কিছুতেই একটা একটা সুতোয় বাঁধা আর কি জায়গাগুলো। সবকিছুই যেন একে অপরের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত জড়িত। রয়েছে। আসলে রবীন্দ্র পরবর্তী যুগে তো আমরা যে রবীন্দ্রনাথ যে নবযুগের সৃষ্টি করেছিলেন, তো তার পরবর্তী যুগে তো আমরা সলিল চৌধুরীকেই দেখি যে এক নতুন দিগন্ত যিনি খুলে একদম, দিলেন। একদম একদম। এবং বাংলা সঙ্গীতকে একটা অন্যভাবে সারা বিশ্বের কাছে তুলে ধরা এবং বিভিন্ন ধরনের কম্পোজিশন বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। আর এই যে গণসঙ্গীতের আলোচনায় আমরা ছিলাম, এই যে ভারতীয় গণনাট্য সংঘ, এই ভারতীয় গণনাট্য সংঘ অ্যাকচুয়ালি সলিল চৌধুরী যেমন সর্বদিকে ছিলেন উনি, বিভিন্ন ধরনের গান, এই যে সাধারণ মানুষের কথা, শুধু সাধারণ মানুষের কথা না, একেবারে নিম্ন শ্রেণীর মানুষের তুলে ধরা। দুঃখ দুর্দশা এই গণসঙ্গীতের মাধ্যমেই তো তুলে ধরেছেন। একদম। আর এই যে ভারতীয় গণনাট্য সংঘ কিন্তু তারা বিভিন্ন জায়গায় প্রত্যন্ত গ্রামে গিয়ে মানুষের কাছে, তাদের কাছে ছড়িয়ে দিতেন এই তাদের কথা। শুধু এই যে মানুষের কথা, এবং স্বাধীনতা তখন 1943 সালে ভারতীয় গণনাট্য সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সেই সময় দাঁড়িয়ে এই যে স্বাধীনতা সংগ্রাম, সেই কথাও কিন্তু তারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেন। তো সলিল চৌধুরী হচ্ছেন, শ্রদ্ধেয় সলিল চৌধুরী হচ্ছেন সেই ব্যক্তি যিনি মানুষের কথা বলেছেন, অত্যন্ত সহজ সরলভাবে তিনি মানুষের কথা তুলে ধরেছেন। একদম। এবারে যে গানটি যাবো একটু অন্য মুডে। বেশ। এই গানটিও কথা এবং সুর সলিল চৌধুরী, শ্রী শ্যামল মিত্রের গাওয়া একটি গান। ধিন তাক কুড় ধিন তাক যায় যা দিন যাক, যায় যাক দিন যাক রেখে দে, ও মন ভুলে যা তারে, কি পেয়েছো বাপাও নি তারে, ও মন ভুলে যা তারে, কি পেয়েছো বাপাও নি তারে, শুধু ছন্দে আনন্দে মন ভরে দে রে। ধিন তাক কুড় ধিন তাক কুড় ধিন তাক কুড় ধিন তাক। এমন ঢ্যাঙ্কুড়া কুড়কুড় বাজে পাতি ঢাকে, সে যে তোমায় ডাকে, সে যে আমায় ডাকে, পুরানো দিনের কথাকে মনে রাখে। এমন ঢ্যাঙ্কুড়া কুড়কুড় বাজে পাতি ঢাকে, সে যে তোমায় ডাকে, সে যে আমায় ডাকে, পুরানো দিনের কথাকে মনে রাখে। সাধের মন তরণী ঢেউয়ে দে ছেড়ে দে রে। ধিন তাক কুড় ধিন তাক যায় যা দিন যাক, যায় যা দিন যাক রেখে দে, ও মন ভুলে যা তারে, কি পেয়েছো বাপাও নি তারে, ও মন ভুলে যা
যাতারে কি পেয়েছো বাপাও নিতারে শুধু ছন্দে আনন্দে মন ভরে দে রে ধিনতাক কুড় ধিনতাক কুড় ধিনতাক কুড় ধিনতাক বকুল শিউলি পেতেছে ফুলের সজ্জা বাহার নববধূর সাজে সেজেছে রাত আবার এখন তুমি আমি সবাই রাজার কুমার বকুল শিউলি পেতেছে ফুলের সজ্জা বাহার নববধূর সাজে সেজেছে রাত আবার এখন তুমি আমি সবাই রাজার কুমার বরণ করে তারে এ ঘরে নে তুলে নে রে ধিনতাক কুড় ধিনতাক যায় যাক দিন যাক যায় যাক দিন যাক রেখে দে ও মন ভুলে যা তারে কি পেয়েছো বাবা ও নিতারে ও মন ভুলে যা তারে কি পেয়েছো বাবা ও নিতারে শুধু ছন্দে আনন্দে মন ভরে দে রে ধিনতাক কুড় ধিনতাক কুড় ধিনতাক কুড় ধিনতাক কি অপূর্ব। অভিজ্ঞা, একটি কথা বলি, আজ আমাদের মধ্যে যে আপনি এসেছেন, প্রত্যেকটি গান আপনি শুরু করলেন ভক্তিমূলক গান দিয়ে, তারপরে আমরা শুনলাম বোধহয় জালালউদ্দিনের গান, হ্যাঁ হ্যাঁ জালালউদ্দিনের গান, হ্যাঁ, তারপরে জটিলেশ্বর মুখোপাধ্যায়। জটিলেশ্বর মুখোপাধ্যায়, এই যে শ্যামল মিত্র শুনলাম, গণসঙ্গীত শুনলাম। প্রত্যেকটি গান আমাদের যিনি আজকে শিল্পী এসেছেন, প্রত্যেকটি গান যেন যখনই উনি গাইছেন মনে হচ্ছে সেই গানেই তিনি একেবারে বিশিষ্ট ব্যক্তি। মানে একদম সত্যি কথা, প্রত্যেকটি উপস্থাপনা এত সুন্দর, মানে যেটি যে ধরনের গান ঠিক সেইটি সেইভাবেই তিনি উপস্থাপন করছে। এ কথা বলতে তো কোনো দ্বিধা নেই। মানে এত গণসঙ্গীত আমরা শুনলাম, একদম মনে হচ্ছে গণসঙ্গীতে মানে কি বলবো আর। যাই হোক, এই যে শ্যামল মিত্রের গান আমরা শুনলাম, এটি তো শ্যামল মিত্রকে দিয়ে গাইয়েছেন সলিল চৌধুরী। কি অদ্ভুত ছন্দ না, বাংলার মাটির গন্ধ যেন মিশে আছে গানটার মধ্যে। একদম। ফোন আছেন, একটুখানি ধরে নিই, বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, নমস্কার দিদি, গুড মর্নিং। গুড মর্নিং। আমি বিপদ ভঞ্জন শাহ ভবনপুর থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, সুপ্রভাত। আমি নিত্য দর্শক, আপনার সঞ্চয় খুব ভালো হচ্ছে। বেশ, এবং অভিজ্ঞতার কাছে যাই। অভিজ্ঞতা, গুড মর্নিং। গুড মর্নিং দাদা। হ্যাঁ, আপনার গান খুব ভালো হচ্ছে। আমি তিনটি গান অনুরোধ করছি, যদি সময় একটু ভালো লাগবে। একটি হচ্ছে সলিল চৌধুরী, আমার প্রশ্ন নীল ধ্রুবতারা, আর সাথে শ্যামল মিত্রের চেয়েছে, ওই তো আমি চেয়েছি দেখি সারাদিন, ঝিঝি বাতাস কাঁদে, আর মান্নাদের ও সুন্দরী গো। এই তিনটির মধ্যে একটু ভালো লাগবে, সঙ্গে নিলাম। নমস্কার নেবেন, ভালো থাকবেন। হ্যাঁ আপনিও খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। যদি সম্ভব হয় আজ অভিজ্ঞতা শোনাবেন, না হলে আগামী পর্বে তো আছেই, আগামী পর্বে নিশ্চয়ই অভিজ্ঞতা শুনিয়ে দেবেন এই সমস্ত গান। আজ আমরা রয়েছি নানা রঙের গানের অনুষ্ঠানে। এই যে নানা রঙের গানের অনুষ্ঠানে আমরা যে সমস্ত গান শুনছি, তাতে কিন্তু আমাদের সত্যিই মন একদম মানে রাঙিয়ে উঠছে, রঙিন হয়ে উঠছে। তো আমাদের যে খারাপ, যদি মনের অবস্থা খারাপও থাকে, যদি আমরা দুঃখে থাকি, কষ্টে থাকি, তবুও কিন্তু উপায় নেই, মন কিন্তু ভালো হয়ে যাবে। আর তার জন্যই আমাদের প্রতিদিন সকালের এই অনুষ্ঠান, আমরা যে অনুষ্ঠানেই থাকি না কেন, এই যে দর্শক বন্ধুদের ফোন পাই, আমাদের মন কিন্তু সত্যিই ভালো হয়ে যায়। একদমই তাই, একদমই তাই। আসলে যেটা হয়, যে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসি। হ্যাঁ, কালকে রাত্রে একটা অনুষ্ঠান ছিল, বেশ রাত্রি হয়েছে ঘুমোতে, বেশি ঘুমানোর টাইমও পাইনি আজকে। তো কি হয়, আস্তে 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 এনার্জিটা ওঠে। আর অভিজিৎ দা, মৃগাঙ্ক দা, বিক্রম দাদের মতো যখন মানুষরা থাকে, এনার্জিটা একটু তাড়াতাড়ি উঠে যায়। একদম ঠিক, একদম ঠিক। তো এবার যে গানটি গাইবো, দুটো গান গাইবো, যে গানগুলি হারিয়ে যাচ্ছে, প্যারোডি মজার গানগুলো আমরা গাইবো। নমক হালাল সিনেমার আজ রপট যায় তো, হ্যাঁ, সেখানে অমিতাভ বচ্চন এবং স্মিতা পাটিলের একটি গান ছিল, সেটি একটু মজা করে মিন্টু দাশগুপ্ত কি বলেছেন শুনি। বেশ।
আজ হঠাৎ উল্টোলো সব, শোনো শোনো ভাইও, 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 উল্টেছে কালের গতি তো, উল্টেছে কালের গতি, তাই উল্টো গানে গাইও। আজ হঠাৎ, আজ হঠাৎ উল্টোলো সব, শোনো শোনো ভাইও, আজ হঠাৎ উল্টোলো সব, শোনো শোনো ভাইও। ঘাটের মরা সেও তো দেখি যুবক হতে চায়, হন্তদন্ত হয়ে সে যে দন্ত যে বাধায়। ঘাটের মরা সেও তো দেখি যুবক হতে চায়, হন্তদন্ত হয়ে সে যে দন্ত যে বাধায়। ভজে না হরি হরি, হাতি বাহার মরি মরি, জোটে না গলায় দড়ি রে, পক্ষকে সে সযত্নে কলপ লাগায়। আহা ওহো, আহা ওহো, আজ হঠাৎ উল্টোলো সব, শোনো শোনো ভাইও, আজ হঠাৎ উল্টোলো সব, শোনো শোনো ভাইও। ঘাটের বুড়ি রং লাগিয়ে করছে কত ঢং, তাই না দেখে যুবতীরা বলছে তাদের সং। ঘাটের বুড়ি রং লাগিয়ে করছে কত ঢং, তাই না দেখে যুবতীরা বলছে তাদের সং। বইছে কি যে বাতাস, হা সাত হচ্ছে সাতাশ, হা চমরাজ হচ্ছে হতাশ রে। দেখছে যখন শুকনো ঠোঁটে লিপস্টিক লাগায়। আহা ওহো, আহা ওহো, আজ হঠাৎ উল্টোলো সব, শোনো শোনো ভাইও, আজ হঠাৎ উল্টোলো সব, শোনো শোনো ভাইও। আরো বলি শুনুন মশাই, অদ্ভুত তার পার, মুক্তারি পাস করে সেজন হয়েছে ডাক্তার। আরো বলি শুনুন মশাই, অদ্ভুত তার পার, মুক্তারি পাস করে সেজন হয়েছে ডাক্তার। কবিতা ছেড়ে কবি, হা সিনেমার তুলছে ছবি, হা খিচুড়ি হচ্ছে সবই রে। বক্তৃতা দেয় পাড়ার নেপো জহন সভায়। আহা ওহো, আহা ওহো, আজ হঠাৎ উল্টোলো সব, শোনো শোনো ভাইও, আজ হঠাৎ উল্টোলো সব, শোনো শোনো ভাইও। উল্টেছে কালের গতি, তাই উল্টো গানে গাইও। আজ হঠাৎ, আজ হঠাৎ উল্টোলো সব, শোনো শোনো ভাইও, আজ হঠাৎ উল্টোলো সব, শোনো শোনো ভাইও, আজ হঠাৎ উল্টোলো সব, শোনো শোনো ভাইও। আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের নানা রঙের গানের অনুষ্ঠানে আমরা শুনবো আজ বিভিন্ন ধরনের গান। আমরা শুনছি বিভিন্ন ধরনের গান, শুধু বিভিন্ন ধরনের গান না, আমি তো বলেই দিয়েছি দর্শক বন্ধু, আপনাদেরও বলার অপেক্ষায় রয়েছি যে প্রত্যেকটি গান আলাদা আলাদা রকমভাবে মাত্রা পাচ্ছে আজকে আমাদের শিল্পীর কণ্ঠে। অভিজ্ঞতা এই বিষয়ে আমাকে বলতেই হবে। আচ্ছা, এইবার যে গানটিতে যাব, হ্যাঁ, গানে আমরা যাব, তবে বন্ধু এসে গেছেন আচ্ছা একজন। বেশ বেশ বেশ। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, কল্যাণ চট্টোপাধ্যায় বলছি আসানসোল থেকে। সুপ্রভাত দাদা, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার প্রোগ্রাম খুবই সুন্দর হচ্ছে, আমি মন দিয়ে শুনছি, প্রতিদিনই শুনি। আমি একটু অভিক বাবুর কাছে যেতে চাই। বলুন বলুন। হ্যাঁ, বলছি যে আমি ওই দুটো গান একটু রিকোয়েস্ট আছে। একটা হচ্ছে আমাদের কে জানে শ্যাম ছিল নীলাজ নাকি লজ্জাহীনা রাধা, এই একটা। আর ইন্দ্রনীল সেনের এই তুমি সুখী হতে পারোনি, সে কথা জানালো তোমার মুখের।
আচ্ছা, এই দুটো গানের একটা রিকোয়েস্ট রইল। বেশ হ্যাঁ, যদি পারেন তো একটু উপকৃত বেশ। হব। নমস্কার। অনেক ধন্যবাদ দাদা, আপনি শুনতে থাকুন। আসলে একটা এপিসোডে তো সমস্ত গান শোনা সম্ভব হয় না। তো আপনারা এই যে অনুরোধ করেন বা আপনারা ফোন করেন, এটাই কিন্তু আমাদের কাছে অনেক প্রাপ্তি। হয়তো শিল্পীর পক্ষে সেই দিনে সম্ভব হয় না, তবে অবশ্যই আমি অভিজ্ঞতাকে বলবো এই যে অনুরোধগুলো আসলো আমরা আগামী হ্যাঁ, একদম। পর্বে যদি আমরা শুনতে পারি। এই যে একদম। আপনারা ফোন করলেন, এটাই আমাদের খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। অভিজ্ঞতা, আমরা কথাতে ছিলাম হ্যাঁ, যে এবার গানটি যে গাইবো। গানটি হ্যাঁ। গাইবো, তুমি রাগ করো না, এটা হচ্ছে পুরুষদের গান। হ্যাঁ, আচ্ছা। পুরুষ মানুষের, এই যে আমরা সবাই আছি এখানে বসে, তুমি ছাড়া, হুম। বিয়ের পর কি হয় আর কি, সেই নিয়েই তাদের দুঃখের কথা এখানে ধরা পড়েছে, সেটি গাই। আচ্ছা, এটা আবার নারীদেরকে কোথাও আবার আঘাত করা হবে না তো? না, না, এটা একটু ভেবে দেখবেন না বিষয়টা। না, সাধের বউ করাইলো মোরে গৃহত্যাগী, সাধের বউ করাইলো মোরে গৃহত্যাগী, ও সাধের বউ করাইলো মোরে গৃহত্যাগী। আমি ঝাঁটা খাইলাম, খাবিও খাইলাম, ঝাঁটা খাইলাম, খাবিও খাইলাম, মোর টাকে বাজাইলো টুকটুকি, মোর টাকে বাজাইলো টুকটুকি। সাধের বউ করাইলো মোরে গৃহত্যাগী, ও সাধের বউ করাইলো মোরে গৃহত্যাগী। বউয়ের কথায় মধু ছিল জাদু, কথায় মধু গো। বউয়ের কথায় মধু ছিল জাদু, এখন সে হইল রণরঙ্গী। হায়রে, এখন সে হইল রণরঙ্গী। সাধের বউ করাইল মোরে গৃহত্যাগী, ও সাধের বউ করাইল মোরে গৃহত্যাগী। আমি বাহিরে খাটি, ঘরেতেও খাটি, বাহিরে খাটি গো। আমি বাহিরে খাটি, ঘরেতেও খাটি, তবু হই সহদাই দোষের ভাগী। হায়রে, তবু হই সহদাই দোষের ভাগী। সাধের বউ করাইল মোরে গৃহত্যাগী, ও সাধের বউ করাইল মোরে গৃহত্যাগী। সেদিন তোপর পরিলাম, বড় সাজিলাম, তোপর পরিলাম গো। সেদিন তোপর পরিলাম, বড় সাজিলাম, এখন সাজিলাম বৈরাগী। হায়রে, কপিন পরিয়া হইলাম বৈরাগী। সাধের বউ করাইল মোরে গৃহত্যাগী, ও সাধের বউ করাইল মোরে গৃহত্যাগী। আমি ঝাঁটা খাইলাম, খাবিও খাইলাম, মোর টাকে বাজাইল টুকটুকি, মোর টাকে বাজাইল টুকটুকি। সাধের বউ করাইল মোরে গৃহত্যাগী, ও 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 সাধের বউ করাইল মোরে গৃহত্যাগী।
শুনুন, আমি ফ্লোরে একা মেয়ে, তাই কিছু বলতে পারলাম না। হ্যাঁ, বউরা কিন্তু আপনাকে মারবে, আর বাড়িতে গেলে শ্রীধারাদি কিন্তু আপনাকে মারবে আজকে। আমরা এত সুন্দর গান শুনছি বন্ধু, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ফোন করে। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আজ নানা রঙের গানের অনুষ্ঠানে, আর আমরা শুনছি নানা রঙের গান। সত্যিই আমাদের মন রঙিন হয়ে উঠছে। আমাদের মধ্যে শিল্পী আছেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী অভিক মল্লিক। আমরা অভিকদার গান শুনবো, তবে দর্শক বন্ধু আবারও জানাই আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই তা ফোন করে আমাদের জানান। সরাসরি ফোন করার নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, সেই নাম্বারে ফোন করুন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায়। যাব অভিকদার কাছে। অভিকদা, এবারে কি শুনবো? এবারে যে গানটি শুনবো, কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর কিন্তু শচীন দেব বর্মন, এবং গাওয়াও তাঁর বিখ্যাত একটি গান, সেটি শুনি। বেশ। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিতে তো কথা নাই। দিন দুপুরে, ও সে দিন দুপুরে চুরি করে, রাত্রিতে তো কথা নাই। ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। ঢালে শুধু বাঁশি, ওড়ায় প্রাণ করলে। ঘুচা পোতার নষ্ট আমি আজ আমি, ছুপিব তাই অনালে। শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, ওড়ায় প্রাণ করলে। ঘুচা পোতার নষ্ট আমি আজ আমি, ছুপিব তাই অনালে। সে যে দিন দুপুরে, সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই। ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশিতে ঘুম ধরে যদি কেন, বাঁশিতে ঘুম ধরে না। কত জনায় মরে শুধু পোড়া, বাঁশি কেন মরে না। বাঁশিতে ঘুম ধরে যদি কেন, বাঁশিতে ঘুম ধরে না। কত জনায় মরে শুধু পোড়া, বাঁশি কেন মরে না। চোদা দিন দুপুরে, চোদা দিন দুপুরে চুরি করে, রাত্রিতে তো কথা নাই। ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি।
সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি। বাহ! এই গানটির কথা গৌরীপ্রসন্ন মজুমদার, তাই তো? গায়ক শচীন দেব বর্মণই তো? হ্যাঁ, সুরও ওনার। একদম বিশিষ্ট সুরকার, গীতিকার, কণ্ঠসঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক এবং সেই সঙ্গে তিনি একজন লোকসঙ্গীত শিল্পীও ছিলেন। আমরা এই গানটি শুনলাম গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, কিন্তু অনেক গানে কিন্তু তার স্ত্রী মীরাদেব বর্মণের বেশিরভাগ একদম, গানই একদম কিন্তু পেয়েছি তিনি আমরা। মীরাদেব বর্মণের গান মানে হ্যাঁ, লেখাতে তিনি অনেক গান গেয়েছেন পেয়েছে, এবং একদমই সুর তাই, করেছেন। একদমই তাই। আমরা রয়েছি নানা রঙের গানের অনুষ্ঠানে, আর আমাদের মধ্যে রয়েছেন শিল্পী শ্রী অভিক মল্লিক। দর্শক বন্ধু, আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি, তাই অবশ্যই ফোন করুন সরাসরি ফোন করবার নাম্বারে, টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে। আমরা একদম অন্তিম পর্বে রয়েছি, তো আমরা চলে যাব একেবারে অভিকদার কাছে। গান হ্যাঁ। শুনে নিই। লালন সাঁইজির একটি গানে যাই। আচ্ছা, আমরা এটি তো হ্যাঁ, মনের মানুষ সিনেমাতেও ব্যবহৃত হয়েছিল গানটি। আচ্ছা। হ্যাঁ, সবার জানা গান। মানে বিভিন্ন ধরনের আজ গান শুনছি, খুব ভালো লাগছে। মানে সব ধরনের গান আপনি ছুঁয়ে যাচ্ছেন, খুব ভালো। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পচে তা করে ধৈন্য ধৈন্য বলি তারে, ধৈন্য ধৈন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পৌঁছতা করে ধৈন্য ধৈন্য বলি তারে, ধৈন্য ধৈন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, সবে মাত্র একটি খুঁটি, আরে খুঁটির গোড়ায় নাই গো মাটি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই গো মাটি। কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, চড়ি তুফান হেলে পরে ধৈন্য ধৈন্য বলি তারে, ধৈন্য ধৈন্য বলি তারে। মূলাধার কুঠুরি 9টা, তার উপরে চিলে কোঠা। মূলাধার কুঠুরি 9টা, তার উপরে চিলে কোঠা। তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা, বসে একে সদে ধৈন্য ধৈন্য বলি তারে, ধৈন্য ধৈন্য বলি তারে।
উপর নিচে সারি সারি 9:30 দরজা তারি উপর নিচে সারি সারি 9:30 দরজা তারি লালন কয় যেতে পারি লালন কয় যেতে পারি লালন কয় যেতে পারি লালন কয় যেতে পারি কোন দরজা খুলে ঘরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পৌঁছতা করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে। এই জনপ্রিয় গানটি আমরা যেমন শুনি তেমন আমরা দেখেছিলাম মনের মানুষ চলচ্চিত্রে দেখেছিলাম। একদম। তো এই যে লোকগান, যে গান মানুষের মুখে মুখে ফেরে, লোকের মুখে মুখে ফেরে, তাই তো লোকগান। এই খুব সহজ সরল ভাষায় আমরা লোকগান গাই এবং লোকগান শুনি, কিন্তু এই যে লোকগানের আধ্যাত্মিক দর্শন এবং যারা এই গান লিখেছেন, লালন সাহিজি বা যদি আমরা শাহ আব্দুল করিমের কথা বলি, প্রত্যেকেই দিকপাল ব্যক্তিত্ব, তারা যেমন রচনা করেছেন, সুর দিয়েছেন। তো আমরা আরও যেই লোকগানের দিকে দেখি, প্রত্যেক যিনি রচনা করেছেন গানটি, আমরা কিন্তু তার নামটি পাই গানের শেষে। এই যে এই লালনের, গানটি, হ্যাঁ লালনের গান। আবার সেরকম ভাবে যদি শাহ আব্দুল করিমের গানও আমরা কিন্তু তাই দেখি, পদকর্তার নাম থাকে একদম। আর লোকগানের বোধহয় ধারাই এইটা, লোকগানের বৈশিষ্ট্য। খুব কম ক্ষেত্র ছাড়া কেউ কেউ আবার ছদ্মনামেও থাকেন। হ্যাঁ হ্যাঁ, ছদ্মনামেও থাকেন। তো আমি আরেকটি লালন সাইজির গানে থাকি। খুব ভালো, বেশ। সেথা ডুবলে পরে রতন পাবে ও সেথা ডুবলে পরে রতন পাবে আর ভাসলে পরে পাবে না, ভাসলে পরে পাবে না। দিল তো দিয়ার মাঝে রে ভাই, ও দিল তো দিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা। দিল তো দিয়ার মাঝে রে ভাই দেহের মধ্যে নদী আছে, সেই নদীতে নৌকা চলেছে গো। দেহের মধ্যে নদী আছে, সেই নদীতে নৌকা চলেছে গো। সেটা 6 জনাতে তার টানিছে, 6 জনাতে তার টানিছে। হাল ধরেছে এক জনা, ওমর হাল ধরেছে এক জনা। দিল দুনিয়ার মাঝে যে ভাই আছে মজার কারখানা।
দিল দরিয়ার মাঝে রে ভাই। দেহের মধ্যে বাড়ি আছে, সেই বাড়িতে চোর ঢুকেছে গো। দেহের মধ্যে বাড়ি আছে, সেই বাড়িতে চোর ঢুকেছে গো। সেটা 6 জনাতে শীত কাটিছে, 6 জনাতে শীত কাটিছে। চুরি করে এক জনা, হায় মন চুরি করে এক জনা। দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা। দিল দরিয়ার মাঝে রে ভাই। দেহের মধ্যে বাগান আছে, সেই বাগানে চোর ফুটেছে গো। দেহের মধ্যে বাগান আছে, সেই বাগানে ফুল ফুটেছে গো। তার সৌরভে জগৎ মোচেছে, সৌরভে জগৎ মোচেছে। লালনের মন মজল না হায়রে, লালনের মন মজল না হায়রে, লালনের মন মজল না। দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা। দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা। দিল দরিয়ার মাঝে রে ভাই। অসাধারণ অভিজ্ঞতা, মানে শুনছিলাম আমরা লালন সাঁইজির গান শুনলাম, দুখানি গান শুনলাম। লালন সাঁইজি যিনি কেবলমাত্র একজন গীতিকার, সুরকার এবং গায়ক ছিলেন না, তিনি ছিলেন সমাজ সংস্কারক, মানবতাবাদী এবং দার্শনিক। সমস্ত জাতপাতের ঊর্ধ্বে গিয়ে তিনি মানবতাকেই, মানব ধর্মকেই শীর্ষে স্থান দিয়েছিলেন এবং তিনি মহাত্মা লালন নামেও পরিচিত। আমরা মহাত্মা গান্ধীজিকে মহাত্মা বলে জানি, কিন্তু গান্ধীজির 25 বছর আগেও লালন সাঁইজিকে কিন্তু মহাত্মা উপাধি দেয়া হয়েছিল। আর সেই মহাত্মা লালন আমরা নানা নামে তাকে চিনি। মহাত্মা লালন, লালন ফকির, লালন সাঁইজি, লালন শাহ, যার গানকে প্রভাবিত করেছিল রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামও যার গানের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। আমরা সেই লালন সাঁইজির গান শুনলাম অভিজ্ঞতার কণ্ঠে। শুধুমাত্র লালন সাঁইজি না, আমরা আজ নানা রঙের গানের অনুষ্ঠানে বিভিন্ন ধারার, বিভিন্ন রকমের গান শুনলাম এবং প্রত্যেকটি গান আমাদের শিল্পীর কণ্ঠে আলাদা আলাদাভাবে মাত্রা পেল। তো আজ আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা অভিজ্ঞতার গান শুনবো, শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। অভিজ্ঞতা, তার আগে আপনাকে কি বলবো, অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আবারও এই অপেক্ষায় রইলাম
এই রকম একটি সুন্দর সকালের অপেক্ষায়। অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো থাকবেন। তোমরা খুব ভালো থেকো, আবার আসবো, আবার দেখা হবে। সুস্থ থেকো। নতুন বছর আসছে, সবার খুব আনন্দে কাটুক, গানে গানে কাটুক। একদম, আর আপনিও খুব ভালো থাকবেন। আসলে আপনি আসলেই না একদম পুরো মানে অনুষ্ঠানটা একটা অন্য মাত্রা পেয়ে যায়। প্রথমে হয়তো শুরু সবাই হয়- দেখো, সবার ভালোবাসা নিয়ে। একদম প্রথমে শুরু হয়, আমরা তো নানা রকম মানে অবস্থার মধ্যে থাকি, ধরুন হ্যাঁ, শুরু হ্যাঁ। করলাম, কিন্তু গানের অনুষ্ঠানটা যখন শুরু হয় না এগোয়। তখনই কিন্তু প্রত্যেকেরই, আমাদের সকলেরই হয়তো একই মত, এটা দর্শক বন্ধুরাও একমত হবেন, আমাদের কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর গান এমনই একটি জিনিস। ঠিক কথাই, ঠিক কথা, একদমই। একদম তাই। বন্ধু চলে এসছেন একদম শেষ আচ্ছা, মুহূর্তে। আচ্ছা। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, পরেশ পাল বলছি হরিণঘাটা থেকে। নমস্কার, পরেশ হ্যাঁ। পাল বলছি হরিণঘাটা থেকে। নমস্কার, হ্যাঁ সুপ্রভাত দাদা, বলুন, শুনতে পাচ্ছি। সুপ্রভাত। হ্যাঁ হ্যাঁ, যন্ত্রসঙ্গীতে আপনার সঞ্চালনা সবই ভালো, আর গান গাইছে তো অভিকবাবু, খুবই ভালো গান গাইছে। হ্যাঁ, একটা শ্যামল মিত্রের গান শুনতে চাই। হ্যাঁ, ওই কি নামে ডেকে, যদি গাওয়া যায়। ঠিক আছে, ধন্যবাদ দাদা, আপনি শুনতে থাকুন। আসলে আমরা একদম একদম শেষের অনুষ্ঠানের দিকে, শেষ হ্যাঁ। মুহূর্তে চলে এসেছি। শিল্পী অবশ্যই যখন আগামী পর্বে আসবেন অবশ্যই শোনাবেন। দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর এতক্ষণ যন্ত্রানোর সঙ্গে যারা ছিলেন, ক্যামেরার উপরে যারা ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে অভিজ্ঞতার গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব। হাসন রাজার গান দিয়ে শেষ করি। বেশ বেশ। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হয় রে মৌলা। বানাইলো বানাইলো রে বাউলা, তার নাম হয় রে মৌলা। দেখিয়া তার রূপের ছোট, দেখিয়া তার রূপের ছোট, হাসন রাজা হইল রে আউলা। কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে ও বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে। বানাইলো বানাইলো রে বাউলা, তার নাম হয় রে মৌলা। বানাইলো বানাইলো রে বাউলা, তার নাম হয় রে মৌলা। দেখিয়া তার রূপের ছোট, দেখিয়া তার রূপের ছোট, হাসন রাজা হইল রে আউলা। কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে। হাসন রাজায় হইছেন পাগল প্রাণ বন্ধের কারণে। 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 বন্ধু বিনা হাসন রাজায়, বন্ধু বিনা হাসন রাজায়, অন্য নাহি মানের বাউলা। কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে।
হাসন রাজায় গাইতা হাসে গান হাতে হে তালি দিয়া হাসন রাজায় গাইতা হাসে গান হাতে তালি দিয়া হাসন রাজায় গাইতা হাসে গান হাতে হে তালি দিয়া হাসন রাজায় গাইতা হাসে গান হাতে তালি দিয়া সাক্ষাতে দাঁড়াইয়া রে শোনে সাক্ষাতে দাঁড়াইয়া রে শোনে হাসন রাজার পিয়া রে বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বানাইলো বানাইলো রে বাউলা তার নাম হয় রে মাওলা বানাইলো বানাইলো রে বাউলা তার নাম হয় রে মাওলা দেখিয়া তার রূপের চট দেখিয়া তার রূপের চট হাসন রাজা হইল রে আউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে ও বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে ও বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে ও বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে